আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি আপনাদের দোয়ায়। ছোট্ট একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজ বাইরে ছিলাম, বেশি কিছু রান্না করতে পারিনি, তো যতটুকু করেছি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে শুকনো মরিচটা ভেজে নিলাম। শুকনো মরিচটা ভাজার সময় অবশ্যই জাল চুলার আঁচ কমিয়ে তারপরে ভাজতে হবে, তা না হলে শুকনো মরিচটা পুড়ে যাবে, কিন্তু আপনার মরিচের ভেতর ভাজা হবে না, উপরের অংশটাই শুধু ভাজা খাবে। আর শুকনো মরিচের ভর্তা খেতে ভালো লাগে না। এবার পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি। আজ আমি 2 রকমের ভর্তা দেবো, একটা আলু ভর্তা আর একটা হচ্ছে ডাল ভর্তা, আর একটু মাছ ভাজি করবো। আজকে একা বাসায়, ছেলে বাসায় নেই, নিজে একা খাওয়ার জন্য, তাই বেশি কিছু করলাম না। তাছাড়া বাসায়ও ছিলাম না। আলুটাকে সুন্দর করে ম্যাশ করে এবার সরিষার তেল দিয়ে শুকনো মরিচটাকে ভালো করে কষলিয়ে নিলাম। তো নিতে হয়ে গেছে আমার লাল লাল ঝাল ঝাল আলু ভর্তা। তো ওই যে আমি ডাল ভর্তাটাও করে নিলাম। এই তো নিজের জন্য কিছু মাছ ভেজে নিলাম, ছোটো মাছ। ভেবেছিলাম ডিম ভাজি করবো, তা দেখলাম না, ডিম ভাজি তো প্রতিদিনই খাই, আজ একটু ছোটো মাছ ভাজি করে খাই, দেখি কেমন লাগে। আর এই ছিল আমার হোটেল স্টাইলের 2 রকমের ভর্তা। আলহামদুলিল্লাহ, প্লেট গুছিয়ে খেতে বসে পড়লাম। এখন বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করব। এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। আর আমার এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার কিন্তু কমেন্ট পড়তে খুব ভালো লাগে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ, টাটা।